এই পেন্সিলটা সবসময় সোজা লাইন টানতো, কিন্তু একদিন হঠাৎ করে তার ঘুম চলে আসার কারণে সে ভুল করে একটা বাঁকা লাইন টেনে ফেলে। এজন্য সে অনেক ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখার পর শান্তির নিঃশ্বাস ফেলে, কারণ লাইনটা এখনো সোজা ছিল। এজন্য সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও লাইন টানতে শুরু করে দেয়, কিন্তু সময়ের সাথে সাথে তার ঘুমটা আরো গভীর হতে শুরু করে, যার কারণে হঠাৎ করে সে তার ভারসাম্য হারিয়ে ফেলার কারণে একটা বাঁকা লাইন টেনে ফেলে। তখন এটা দেখার পর সে অনেক ভয় পেয়ে লাইনটাকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু এর ফলে কাগজটা আরো বেশি ময়লা হয়ে গিয়েছিল। এজন্য সে অনেক মন খারাপ করে কান্না করতে শুরু করে দেয়, কিন্তু তার চোখের পানিগুলো কালো হওয়ার কারণে কাগজটা আরো বেশি ময়লা করে দিয়েছিল। কিন্তু তখনই সেখানে ছোট্ট একটা রবার চলে এসে পেন্সিলটাকে সান্ত্বনা দিতে শুরু করে। এরপর সে কাগজের উপরে হেঁটে হেঁটে সব দাগগুলোকে মুছতে শুরু করে দেয়। তখন এটা দেখার পর পেন্সিলটা অনেক খুশি হয়ে রবারটাকে জড়িয়ে ধরে, কিন্তু সে পিছনে তাকিয়ে দেখতে পায় সে রবারটার কাছে আসার কারণে আবারও একটা বাঁকা লাইন পড়ে গিয়েছে। কিন্তু তখন এই রবারটা হেঁটে হেঁটে সেই দাগটাকেও মুছে ফেলে, আর এজন্য সেখান থেকে প্রতিটা পেন্সিলের সাথে একটা করে রবার থাকে। একদিন হঠাৎ করে রাতারাতি দুনিয়া থেকে সব কলাগুলো গায়েব হয়ে যায়, এমনকি যে কলাগুলো বেঁচে ছিল সেগুলো ভিতর থেকে খালি ছিল। তখন এটা দেখার